হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালোই আছি, আর খুবই ভালো আছি কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি। ফাইনালি আমরা দীঘা যেতে পারছি, কারণ আগের দিন যেতেও পারিনি যেতে, তবে আজকে কিন্তু আমরা ফাইনালি দীঘা যাচ্ছি। আর বিশেষ করে আমাদের কাল যেহেতু অ্যানিভার্সারি, তাই সেই উপলক্ষে আমরা একটা দীঘায় যাচ্ছি ঘুরতে। তো তার সাথে আমাদের ভাইকেও নিয়ে নিয়েছে। আর আমরা কিন্তু কীভাবে যাচ্ছি, কোথায় কোথায় কী করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি। ভাই যেই ইসের থেকে আসছিলাম আমি আর ভাই, তা ভাইকে বলেছিলাম এখান থেকে ট্রেন আসবে না, ও সেই জন্য নিশ্চিন্তে আসছিল। কিন্তু যখন আমরা স্টেশনে উঠে গেছি তার কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনটার ওই দুটো লাইনের ট্রেন একই সাথে এসছে, তাই জন্য ভাই তাড়াতাড়ি করে মাথায় হাত দিয়েছে। যাই হোক, আমরা দেখো ট্রেনে উঠে গেছি। আর সিঙ্গারা নিয়ে এসেছিলাম আসলে, কারণ আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। শনিবার দিন আমরা যাচ্ছিলাম, মানে 29 তারিখ আমরা যাচ্ছিলাম, 30 তারিখ আমাদের অ্যানিভার্সারি ছিল, তার জন্যই আর কি যাচ্ছিলাম। তো যাই হোক, দেখো আমরা ট্রেনে বসে আমরা সিঙ্গারা খেয়ে নিয়েছি। আমি নিরামিষ যেহেতু পুরোটাই খাবো, তার জন্য আমি অন্য কিছু খাবো না বলে আমি সিঙ্গারা নিয়েছি। আর সারাদিন যেহেতু না খাওয়া, তাই খিদেও পেয়ে গেছিলো, ঠাকুর পুজো দিয়ে একবার ডাইরেক্ট এখানে চলে এসেছিলাম। তো আমরা এখন দমদম চলে এসেছি। তো দমদম থেকে আমরা এখান থেকে মেট্রো ধরবো, তাই আমরা এখন নিচে যাচ্ছি। তো আমরা এরকমভাবে আগেও একবার গেছিলাম, আবার আমাদের ওখান থেকেও বাস ছাড়ে। এদিকে দেখো মেট্রো এখানে কত লাইন। তো যাই হোক, লাইনটা হতে বেশিক্ষণ সময় লাগে না। এদিকে আমাদের 3 জনের জন্য টিকিট কেটে নিয়েছি। তো আমরা এখন যাব হচ্ছে মেট্রো ধরতে। তো ঠাকুর চেয়েছিল হয়তো আজকে আমি পুরোপুরি নিরামিষ থাকি, তাই জন্য দেখো আমি কিন্তু ঠাকুরের প্রসাদটাও পেয়েছি। আজকে না প্রচুর প্রচুর জায়গায় বড় ঠাকুরের পুজো হচ্ছিলো, আর আমি সেদিনই নিরামিষ খেয়েছিলাম, সেদিনই উপোস করেছিলাম। তো উপোস করার পর আমি সেখানে পুজো দিয়েছি এবং ভেবেছিলাম কী খাবো, বাইরের খাবার মানে তো আমিষের ছোঁয়া থাকবে, আমিষ থাকবে, তো সেটাই ভাবছিলাম। তারপর আলটিমেট আমার ভাগ্যে জুটে গেছে ঠাকুরেরই প্রসাদ। আমি ওটা প্লাস্টিকের মধ্যে করে রেখে দিয়েছিলাম যে রাত্রিবেলা হলে আমি ওটা খেয়ে নেবো, আমি আর অন্য কিচ্ছু খাবো না, কারণ আমি যেহেতু উপোস করেছি তাই জন্য নিরামিষটা খাবো বলেই আমি করেছি। আর আমার বর যেহেতু দেখেছে সাইডে, তো ও নিয়ে এসেছিলো আমার জন্য, ওটা নিয়ে দাঁড়িয়েছিল। যাই হোক, তারপর আমরা মেট্রোতে উঠে গেছি, মেট্রোতে বসেছিলাম। আর মেয়ে দেখো একবার আমার কাছে এসেছে, তারপর লাস্টে আমি উঠে আমার বাবার কাছে চলে গেছিলাম। তো এক্সপ্ল্যানেট আমরা নেমে গেছি ইসেতে করে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে বাস ধরবো, বাস ধরে তারপর যাবো। আমার এত ঠান্ডা লেগেছে, আমার গলা পুরো বসে গেছে। তো এখান থেকে আমরা চলে গেছিলাম উপরে, আর ও আবার আরেক সাইডে চলে গেছিলো। ও যেহেতু একদিকে ভেতরে গিয়ে ওই আর্সেনাল থেকে বিরিয়ানিটা আনবে, আর্সেনাল আমি নিয়ে আছে, সেখান থেকে বিরিয়ানিটা আনবে। তো যাই হোক, আমরা এখন আমি মেয়ে ভাই উঠে যাচ্ছি। তো ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না ও আসবে। আর এখানে দেখো ওরা কি করছে, এখানে দেখো কতক্ষণ খেলবে। আর এইটা হচ্ছে বাস স্ট্যান্ড আছে, আমরা এখান থেকেই বাস ধরবো এক্সপ্ল্যানেট থেকে। আমরা এতটাই ভুল করেছি, টিকিট কাটার সময় খেয়াল করিনি যে আমাদের টিকিটটা 12টায় কাটা, মানে 12টা ছিল, কিন্তু ও ভেবেছে যে 10:30টায় বাসটা, তো সেইভাবে অনলাইনে কেটেছিল। তো তারপর কি করবো, ওখানেই বসেছিলাম। তারপর লাস্টে ওখানে যে মাঠটা ছিল, ময়দানটা ছিল, ওখানটাতে গিয়ে খাওয়া দাওয়া করেছে। ওরা দুজন বিরিয়ানি খেয়েছিল, আমি তো খিচুড়ি খেয়েছি তোমাদের বলেছি, আর ওরা ওখানে বিরিয়ানিটা খেয়ে নিয়েছিল। তার এখানে যে পাপিগুলো, তারপর বিড়ালগুলো এত ডিস্টার্ব করছিল, তা ওরা ভয়তে খাবে কি উঠে উঠে যাচ্ছে। তো এক প্লেট নিয়েছে, ওরা দুজন খেয়ে নিয়েছিল, আমি আর আমার বর দুজনে খিচুড়ি খেয়েছিলাম। তা শনিবার তো আমাদের বাড়িতে নিরামিষই হয়, তার জন্য আর কি ওই ও খিচুড়ি খেয়েছে, আমিও খিচুড়ি খেয়েছি, ও আর আমিষ কিছু খাইনি। ওই যেটুকু হয়েছে ভাগে যোগে সেটুকুই খেয়ে নিয়েছি। আমার ভাইয়ের খুব ইচ্ছে করছে খেলা দেখার, আমার বড় এখানে বসে খেলা দেখছে। সত্যি ক্রিকেট পাগল যে সবাই বোঝা যায়। দেখো চারিদিকে যেখানে দেখছি সেখানেই সবাই ফোন নিয়ে ক্রিকেট খেলা দেখছে। মানে 12টা অবধি, 11:30 অবধি মনে হয় একটু খেলা হয়েছিল। তো তারপর আমরা বাসে উঠে গেছিলাম 11:15টার সময়, আমাদের বাসে উঠতে দিয়েছিল, এই যে আমাদের বাস ছিল। তো ও ভেবেছে একটা বাস আর কাটা হয়ে গেছে আরেকটা বাস। তো যাই হোক, আমরা এখন কোলাঘাট নেমে গেছি। তো কোলাঘাট নেমে কিছুই খাইনি, ও বলেছিল তরকারি খাবে, তো আমি বলছি না, যতক্ষণ না সূর্য উঠবে ততক্ষণ আমি আমিষ কিছু খাবো না, তাই আমি কিছুই খাবো না। তা আমি শুধু একটু চা খেয়েছিলাম। তারপর আমার কথা শুনে ও আর কিছু খায়নি। তো তারপর মেয়েও ঘুমিয়ে পড়েছিল, ভাইও ঘুমিয়ে পড়েছিল, ওদেরকে একটু বাথরুম করতে নামিয়েছিলাম, যেহেতু অনেকটা রাস্তা, অনেকটাক্ষণই বাথরুম করেনি। তো এখানে দেখো মেয়ে তো ঘুমিয়ে আলিস, আর ভাইকে তো তুলে নিয়ে এসেছি যাতে বাথরুম করিয়ে নিয়ে যাই। তো ফাইনালি আমরা দীঘা পৌঁছে গেছি। এটা হচ্ছে নিউ দীঘা ছিল। তো দেখো চারিদিকে সব কিছুই বন্ধ, কারণ আমরা পৌঁছেছিলাম 4:30 নাগাদ আমরা পৌঁছেছিলাম, তখন পুরো আলোও ফোটেনি। তো
তো এই যে আমরা যাচ্ছি, আমিও ঘুমিয়েছিলাম বাসে, কারণ যেহেতু রাত্রিবেলা অতটাও আমাকে সজাগ থাকতে হয়নি। তো এই যাচ্ছি, এখন হচ্ছে সমুদ্রের পাড়ে গিয়ে বসবো, কারণ এত তাড়াতাড়ি কোনো হোটেল খোলে না, একটু ভোর হলে মানে একটু সকাল হলে তারপরে যাব, কারণ এত সকালে তো কোনো হোটেলই খোলে না। তো সব কিছুই বন্ধ ছিল। আর এদিকে দেখো নিউ দীঘাটা মানে চেনা যাচ্ছে না, সমস্তটা পুরো ওল্ড দীঘার মতো চারিদিকে দোকানপাট হচ্ছে। তবে যাই বলো, ঘুরে এসে যেটুকু বুঝলাম যে ওল্ড দীঘায় আর তোমার নিউ দীঘায় ওল্ড দীঘায় গিয়ে মনে হয় না যে আমি দীঘাতে এসেছি, কিন্তু নিউ দীঘায় গিয়ে মনে হয় না। তবে আমার ওল্ড দীঘাটা সব থেকে বেশি ভালো লাগে। তবে এবার গিয়ে আমার নিউ দীঘায় গেছিলাম, তো আমার অতটাও ভালো লাগেনি, কিন্তু ওল্ড দীঘায় ভালো লাগে, কারণ ওই জায়গাটা এতবার গেছি আর এতবার চেনা হয়ে গেছে। তো আমার ওই জায়গাটাই কেন জানি ভালো লাগে। তো এইখানকার দোকানগুলো মনে হয় একটু দূরে দূরে বা কিছু, বা যাই হোক, এখানকার পুরো মানে সমস্তটাই চেঞ্জ করে দিয়েছে। যে এই যে কাজগুলো হয়েছে, এগুলো তো আমি তো অনেক দিন পর দীঘায় গেছি, দীঘায় অনেক দিন যাওয়া হয় না। অন্য অন্য জায়গায় ঘুরেছি, মানে একই জায়গায় বারবার যাবো, ওই জন্য এদিক ওদিক ঘুরেছি, কিন্তু দীঘাটায় অত যাওয়া হয়নি। অত 2-2.5 বছর হয়ে গেছে দীঘায় যাওয়া হয়নি। তারপরে এইবার গেছিলাম দীঘাতে, তো পুরো চেঞ্জ হয়ে গেছে। আর ও আর ওর বাবা আগেই চলে গেছে, ওরা আগে সমুদ্রের পাড়ে গিয়ে বসেছে, আমরা পরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এসে ওরা বসেও পড়েছে। আর এখানে গিয়ে একটা মজার জিনিস হয়েছে যে ভাই যেখানে পাড়া দিচ্ছে সেখানেই গোবর থাকছে, আর ও গিয়ে গোবরেই পাড়া দিচ্ছে। যতবার একদিকে না দেখে পাড়া দিয়েছে, গোবরে পাড়া দিয়েছে। তো এখানে ভাইয়ের এসে এত ভালো লেগেছে, ও দেখো মাথায় হাতে দাঁড়িয়েছে। তো চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। আর এখানে এসে এত ভালো লাগছিল আমার, তো মানে এখানে মনে হচ্ছে বসেই থাকি। আমার কেন জানি পাহাড় থেকে সমুদ্রটাই বেশি ভালো লাগে। সমুদ্রের ঢেউগুলো যে দেখতে, মানে ওই ঢেউয়ের দিকে তাকিয়ে থেকেই মানে সময় চলে যায়। তো যাই হোক, যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তাই দুজনকে উইশ করে নিয়েছে একটু, তাই নিজেদের দুজনে একসাথে সেলফি নিয়ে নিয়েছিলাম। তারপর এত ভোরবেলা কিন্তু তাই একটু চা খেয়ে নিয়েছিল, কারণ খিদেও পাচ্ছিলো, কারণ এত ভোরবেলা উঠলে দেখবে খিদে পায়। তো তার জন্য একটু আমি কফি খেয়েছি আর ও চা খেয়েছিল। তো ওই যে ও চা নিয়ে যাচ্ছে, এখন চা নিয়ে আমরা এখন ওইদিকে যাচ্ছি, যেহেতু এখন হোটেলগুলো মানে খুলে গেছে, তার জন্য ওই দিকটা দেখতে যাচ্ছি যে খুলেছে কিনা। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে, ফেসবুক থেকে পেজটিকে ফলো করে দিয়ে। তো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।